আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন পর্যন্ত পৃথিবী এমন একটি গ্রহ যে গ্রহে প্রাণীর অস্তিত্ব রয়েছে। বিজ্ঞানীরা প্রতিনিয়তই মহাকাশ নিয়ে গবেষণা করছেন এবং বিভিন্ন ধরনের অজানা সব রহস্যের উদ্ঘাটন করছেন। আমাদের সৌরজগতে পৃথিবী ছাড়াও এ মহাবিশ্বে আরও কোথাও প্রাণের অস্তিত্ব আছে কিনা তা নিয়ে গবেষণার শেষ নেই। আমাদের অবজারভেবল ইউনিভার্সের ব্যাস 93 বিলিয়ন আলোকবর্ষ। এই অবজারভেবল ইউনিভার্সের মধ্যে রয়েছে অগণিত ছায়াপথ বা গ্যালাক্সি। এই অগণিত গ্যালাক্সিগুলোর মধ্যে রয়েছে কোটি কোটি নক্ষত্র এবং এই নক্ষত্রগুলোকেও প্রদক্ষিণ করছে কোটি কোটি গ্রহ। যেমনটা সূর্যকে কেন্দ্র করে আমাদের সৌরজগতের বাকি সব গ্রহসমূহ প্রদক্ষিণ করছে। এই গ্যালাক্সি সমূহের মধ্যে এমন অনেক নক্ষত্র রয়েছে যাদেরকে প্রদক্ষিণ করছে আমাদের পৃথিবীর মতন গ্রহ। তেমনই একটি গ্রহ বিজ্ঞানীরা খুঁজে বের করেছেন যার নাম কেপলার 452b। গঠন, অবস্থান ও জলবায়ু ঠিক আমাদের পৃথিবীর মতো হওয়ায় একে আর্থ 2.0 বা দ্বিতীয় পৃথিবী নামে ডাকা হয়। 2009 সালে নাসার কেপলার টেলিস্কোপ সর্বপ্রথম এই গ্রহটিকে খুঁজে পায়। তারপর থেকেই তুমুলভাবে এই গ্রহটিকে নিয়ে শুরু হয় গবেষণা এবং টানা 6 বছরের গবেষণায় 2015 সালে এই গ্রহটিকে একটি নতুন গ্রহ হিসেবে স্বীকৃতি দেয়া হয় এবং এর নাম রাখা হয় কেপলার 452b। গ্রহটির ব্যাপারে স্টাডি করে নাসার বিজ্ঞানীরা জানান যে এই গ্রহটি এবং গ্রহটি যে নক্ষত্রটিকে প্রদক্ষিণ করছে তার বৈশিষ্ট্য ও আমাদের নক্ষত্র সূর্য এবং আমাদের গ্রহ পৃথিবীর সাথে অনেকটাই মিলে যায়। কেপলার 452b গ্রহটি যে নক্ষত্রটিকে প্রদক্ষিণ করছে তার নাম কেপলার 452। এই নক্ষত্রটি প্রায় আমাদের সূর্যের মতোই। এই নক্ষত্রটির ভর আমাদের সূর্য থেকে মাত্র 3.7% বেশি। কেপলার 452 নক্ষত্রটি জি টাইপ নক্ষত্র। নক্ষত্রটির বয়স প্রায় 600 কোটি বছর, যা আমাদের সূর্য থেকে মাত্র 150 কোটি বছর বেশি। কেপলার 452 নক্ষত্রটি আমাদের সূর্য থেকে 20% বেশি উজ্জ্বল এবং আকারে 10% বেশি বড়। এই কেপলার 452 সিস্টেমের দ্বিতীয়তম গ্রহটি হচ্ছে কেপলার 452b। কেপলার 452b গ্রহটিও আমাদের পৃথিবীর মতোই হ্যাবিটেবল জোনে রয়েছে। হ্যাবিটেবল জোন হচ্ছে কোনো নক্ষত্র থেকে এমন এক দূরত্ব যে স্থানে অতিরিক্ত গরমও থাকে না এবং অতিরিক্ত ঠান্ডাও থাকে না, যেখানে পানি তরল অবস্থায় থাকতে পারবে। আমাদের পৃথিবীও এই হ্যাবিটেবল জোনেই রয়েছে, যার কারণে পৃথিবী অতিরিক্ত উত্তপ্তও হয় না এবং অতিরিক্ত ঠান্ডায় জমেও যায় না। ঠিক তেমনি কেপলার 452b গ্রহটিও তার নক্ষত্রের হ্যাবিটেবল জোনে রয়েছে। গ্রহটির ভূপৃষ্ঠে মাটি ও পাথর রয়েছে এবং পানি থাকার প্রবল সম্ভাবনা রয়েছে এই গ্রহটিতে। হ্যাবিটেবল জোনে থাকার পাশাপাশি পৃথিবীর মতো নানান সব বৈশিষ্ট্য এই গ্রহটিতে থাকার কারণে প্রবল সম্ভাবনা রয়েছে এই গ্রহটিতে প্রাণের অস্তিত্ব থাকার। কেপলার 452b গ্রহটি পৃথিবী থেকে 5 গুণ বড় এবং মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় দ্বিগুণ শক্তিশালী। গ্রহটি তার নক্ষত্র কেপলার 452 এর চারদিকে একবার ঘুরে আসতে সময় নেয় 385 দিন, যা পৃথিবীর থেকে মাত্র 20 দিন বেশি। কেপলার 452b গ্রহটির গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, যা অনেকাংশেই পৃথিবীর সমান। কিন্তু বন্ধুরা, দুঃখের বিষয় হচ্ছে এই গ্রহটি আমাদের থেকে 1400 আলোকবর্ষ দূরে রয়েছে, অর্থাৎ সেখানে পৌঁছানোর আপাতত কোনো মাধ্যম নেই বিজ্ঞানীদের। আলোর গতিতেও যদি এই দূরত্ব অতিক্রম করা হয় তাহলে গ্রহটিতে পৌঁছতে সময় লাগবে 1400 বছর এবং পৃথিবীর অন্যতম দ্রুতগতির মহাকাশযান নিউ হরাইজনে করে যদি এই গ্রহটিতে যাওয়া হয় তাহলে সেখানে পৌঁছতে সময় লাগবে 2,60,00,000 বছর, যা এক অকল্পনীয় দূরত্ব আমাদের মানব সভ্যতার জন্য। মানব সভ্যতাকে প্রযুক্তিগত দিক থেকে আরও অনেক উন্নত হতে হবে, তাহলে হয়তো সম্ভব হবে পৃথিবী থেকে হাজার হাজার আলোকবর্ষ দূরের গ্রহগুলোতে পৌঁছানো। বন্ধুরা, আপনার কি মনে হয় কেপলার 452b গ্রহটিতে প্রাণের অস্তিত্ব থাকতে পারে কি? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার যদি মহাকাশ সম্বন্ধীয় ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।